नमस्कार बंधुरा आशा करी सकले खूब भालो आछो सुस्थ आछो आमिओ भालो आछि। टाइटेल और थाम्बनेल देखे तो तोमरा बुझेई गेछो आजकेर भिडियोटा कि रिलेटेड होते चलेछे। आमार आजकेर भिडियो दार्जिलिंगे भ्रमण। तो तोमरा आमार आगेर भिडियोते देखेछिले कलकाता थेके आमी शिलिगुड़ीते एक्सप्रेस लाइन बासे करे किभाबे पौঁছেছি। आमार आजकेर भिडियो दार्जिलिंगे आमी शिलिगुड़ी थेके किभाबे जाচ্ছি এবং কি করছি সম্পূর্ণটাই থাকবে আমার আজকের ভিডিওতে। তো শিলিগুড়িতে নেবে আমরা সবার প্রথমে একটা টাটা সুমো ভাড়া করে নিই। তো এখানে বিভিন্ন রকম 6 সিটারের গাড়ি বা 8 সিটারের গাড়ি নানা রকম গাড়িই রয়েছে। তো এখানে গাড়ির ভাড়া হচ্ছে মাঝখানের সিট যদি নেওয়া হয় সেখানকার ভাড়া 400 টাকা, সামনের নিলে আরও একটু বেশি, পেছনের নিলে 300 বা 350 সিজনের ওপর ডিপেন্ড করে গাড়ির ভাড়া। সুন্দর পথ দেখতে দেখতে পাহাড়ি ঢাল বেয়ে চলতে চলতে আমরা এখন পৌঁছে গেছি প্রায় কালিম্পংয়ের কাছাকাছি। সেখানে একটা খাবারের জায়গায় আমরা সেখানে বেশ কিছুটা জলখাবার করে নিয়ে পাহাড়ের সৌন্দর্য অনুভব করে পৌঁছে গেলাম একদম দার্জিলিংয়ে। তো আমরা যে রুমটাতে উঠেছি সেই রুম ট্যুরটা তোমাদের ছোট্ট করে একটু দেখিয়ে নিই। তো রুমটা ছিল ভীষণই ভালো, মোটামুটি, খুব একটা যে ভালো তা বলবো না। সিজনের সময় মোটামুটি পাওয়া গেছে এরকম ভিউ রুম, তো সেটাই একটা বিশাল ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যবশত ভিউ তেমনভাবে এনজয় করা যায়নি ডিউ টু প্রচুর কুয়াশার কারণে। তো দেখো এখানে কি কি ওরা দিয়েছে। এখানে দিয়েছে একটা ইলেকট্রিক কেটল, আর দিয়েছে টি ব্যাগ, দিয়েছে বিস্কিট, এই সমস্ত কিছু। কিন্তু হচ্ছে এত ফগ, এত কুয়াশা, সমস্ত কিছুর কারণে কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা আদার্স যে পাহাড়ের যে সুন্দর দৃশ্যটা আমরা তেমন কিছুই এনজয় করতে পারিনি। ফিরে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চ ফাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি, মেলে যাব। তো একটু ঘুরবো, আর কি কি আছে জায়গা ঘোরার এখানে সেগুলো একটু দেখবো। তো চলো এখন বেরিয়ে যাই। তো রুম থেকে বেরিয়ে সামনেই আমাদের একটা রুমের পাশেই একটা মনেস্ট্রি আছে, এখন জাস্ট ওটাই দেখালাম। এখন হাঁটতে হাঁটতে মেলের দিকে যাচ্ছি। পুরো ভিউটা এখান দিয়ে দেখা যাচ্ছে, পুরোটাই মানে মেঘলা হয়ে আছে। আর এই হলো আমাদের দার্জিলিং মেল, যেখানে বাঙালি পর্যটক তো বটেই, কিন্তু তাছাড়াও দেশ বিদেশ থেকে প্রচুর পর্যটক আসে এই জায়গার আনন্দ উপভোগ করতে। সাদা ঘোড়ার দল, মেঘের দল এবং নানা রকমের দোকান, আর রয়েছে খুব সুন্দর একটা ফাউন্টেন। দার্জিলিংয়ের এই মেলটা এতটাই সুন্দর যেটা ভীষণই ভালো লাগে, বাচ্চারাও প্রচণ্ড আনন্দ উপভোগ করে। আর এই যে মহাকাল মন্দির, এই দার্জিলিংয়ের মেলের সামনে থেকেই যেতে হয়। আর অদ্ভুত এক ঝিঝি পোকার আওয়াজ যা মন কাড়ে। এখানে কিন্তু নিস্তব্ধতার সাথে সাথে পাহাড়ের গা থেকে একটা ঝিঝি পোকার শব্দ অসাধারণ লাগে শুনতে। তো দেখো এই রাস্তা দিয়ে আমরা এখন চলছি মহাকাল মন্দিরের উদ্দেশ্যে। এখান থেকে মিনিট 5 মতন বা 7 মিনিট মতন টাইম লাগে এই মহাকাল মন্দির যেতে। কিন্তু এই মহাকাল মন্দিরে উঠতে বেশ কিছুটা কিন্তু পরিশ্রমের ব্যাপার আছে। মহাকাল মন্দিরে যাচ্ছি, মহাকাল মন্দির দর্শন করতে। মানে উঠতে উঠতে দর্শন করব কি, জিভ বেরিয়ে গেছে। তো এবারে দর্শন করছি, চলো। মহাকাল মন্দিরটি, যা 1782 খ্রিস্টাব্দে দুর্জয় লিংজিংয়ের নামে একজন লামার উদ্যোগে নির্মিত হয়েছিল। এই মন্দিরটি প্রধানত ভগবান শিবের এবং সাথে পাশাপাশি বুদ্ধদেবও পূজিত হন, এবং মহাদেবের সাথে রয়েছেন মা কালী, হনুমানজি এবং গণেশ। আর তাই এই কারণের জন্যই কিন্তু এখানে হিন্দু ও বৌদ্ধ দুইটি ধর্মেই মানুষই এখানে আসেন। মহাকাল মন্দিরটি দার্জিলিং শহরের মূল কেন্দ্র ম্যাল রোড দ্বারা কিন্তু পরিবেষ্টিত। চৌরাস্তার পেছনে মহাকাল মার্কেটের পাশ দিয়ে বেশ কিছুটা রাস্তা উঠলেই কিন্তু মহাকাল মন্দিরে পৌঁছানো যায়। দার্জিলিংয়ে আসলে কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু এখানে এই মহাকাল মন্দিরে আসবেন। এখানে কিন্তু প্রচুর হনুমানের আনাগোনা, একটু সাবধানে চলাফেরা করতে হবে। আর এই যে বৌদ্ধ মন্দিরগুলোতে ধর্মচক্রগুলো থাকে, বেশ ভালো লাগে কিন্তু এগুলো ঘোরাতে। তো আমিও
সকলের মতন একটু ঘুরিয়ে নিলাম এগুলো। মহাকাল মন্দির থেকে বেরিয়ে একটু ম্যালে বসে চা টা খেয়ে ম্যালের সৌন্দর্য উপভোগ করে একটু ম্যাল মার্কেটে কিন্তু ভ্রমণ করে নিলাম। আর ম্যাল মার্কেটে রয়েছে বেশ সুন্দর সুন্দর দোকান। তার মধ্যে কিছু অন্যতম দোকান হচ্ছে গ্লেনারিস, কেভিন্টার্স, আরও বেশ কিছু দোকান রয়েছে। তার মধ্যে বেস্ট বেকারি বলতে পারো। এই গ্লেনারিসের সামনে দাঁড়িয়ে একটু ছবি তোলা বা গ্লেনারিসের একটু কেক না খেলে কিন্তু দার্জিলিংয়ের ভ্রমণ একেবারেই কিন্তু কমপ্লিট হয় না। তো প্রচুর মানুষ কিন্তু এখানে দাঁড়িয়ে ছবি তোলে এবং ভেতরে তো কেকগুলো তো অসাধারণ খেতে। তো গ্লেনারিস থেকে আমরা এখন চলে এসেছি কেভিন্টার্সে। তো এখন আসলাম কেভিন্টার্সে ব্রেকফাস্ট করার কথা, ব্রেকফাস্ট করছি না। তো ওই টাইমটা অ্যাকচুয়ালি সাইট সিনের উদ্দেশ্যে বেরোনোর থাকে বা আদার্স ভিড় প্রচুর কিছু থাকে, তো যেই কারণে ওই টাইমে আর কি রিস্ক নিলাম না। এখন দেখলাম ফাঁকা আছে, তো সেই জন্য মানে সুযোগটাকে হাতছাড়া করছি না। তো কেভেন্ডার্সের ব্রেকফাস্ট মানে কেভেন্ডার্সের খাবার মানেই তো ভীষণ টেস্টি একটা খাবার। তো চলো, আর এইখানে চলছে, সব বসে আছি। আর ভেতরেও ছিল, ভেতরে গেলাম না, আজকে আমরা রুফটপে বসে খাচ্ছি। যদি নেক্সট দিন আবার আসি তো ভেতরটা তোমাদের সাথে শেয়ার করব। কেমন লাগছে মা? হ্যাঁ, আমাদের নেওয়া হয়েছে হ্যাম স্যান্ডউইচ, হট প্ল্যাটার আর একটা মিট লোফ উইথ পোচড এগ পোচড, ব্যাস, আর কফি। এই হচ্ছে খাওয়া দাওয়া। মোটামুটি এটা খেলে আজকে মনে হচ্ছে পেট ভরে যাবে, তাই না? আপাতত পেট ভরে যাবে, কারণ অনেকগুলো আইটেম থাকে, অনেকগুলো সস, হ্যাঁ, দুটো করে পোচ থাকে, তো এনাফ। তো যেদিনকেই আসা হবে সেদিনকেই মোটামুটি কিন্তু সাইট সিনের জন্য গাড়িটা বুক করে নিতে হবে, কারণ এখন যেহেতু একটা সিজনের টাইম, প্রচুর ভিড়। তো আমরাও সেই জন্য গাড়ি বুক করার জন্যই গিয়েছিলাম। তো গাড়ি বুক করে আমরা এখন চলে এসেছি গ্লেনারিসে। তো আজ তো পেট ভর্তি, খাওয়ার কোনো জায়গা নেই, বাট আমরা কালেক্ট করে নিয়েছি। এটা কেক তো ধীরে ধীরে খাওয়া যাবে। তো চলো, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার আসবো দার্জিলিংয়ের পরের পার্ট নিয়ে।